আপনি একদিন রাজারবাগ পুলিশ লাইনে যাবেন। রাজারবাগ পুলিশ লাইনে যদি আপনি যান, গেলে দেখবেন, বা বাংলাদেশের যে কোনো থানায় যান, তাদের যে থাকার যে অবস্থা, ভয়াবহ রকমের খারাপ অবস্থা। রাফা ক্যাম্পেও তো খারাপ অবস্থায় থাকে না। এদের একটা বিছানা নাই, পানির ব্যবস্থা নাই, স্যানিটেশন ফেসিলিটিস নাই। ডিউটি হচ্ছে আপনার আনকন্ডিশনাল, 16-17 ঘন্টা ডিউটি করে, ওদের ওভার টাইম নাই। আপনি যে পুলিশগুলোকে, আমরা ধরেন পুলিশ সম্পর্কে আমাদের একটা আইডিয়া হচ্ছে কি পুলিশ শুধু ঘুষ খায়। কয়টা পুলিশ ঘুষ খায়? আপনি যে রাস্তার মধ্যে পুলিশ দাঁড়ায় থাকে, বা আপনি যে আপনি কয়েকজন পুলিশকে আপনার জীবনে আপনি কয়টা পুলিশকে ঘুষ দিয়েছেন? আপনি দিয়েছেন? মাঝে মাঝে দেয়া লাগছে। মানে দেয়া লাগছে। কখন ঘুষ দিয়েছেন? ধরেন ওই ট্রাফিক পুলিশ, সেটা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা আছে। পুলিশ, এই ঘটনাটা পুলিশের 5%ও না। কিন্তু আমাদের পুরো পুলিশ নিয়ে কি পুলিশ শুধু মারে? নামের উপায় কি? আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী অর্ডার দিল, আপনাকে এসপি অর্ডার দিল, আপনাকে এখানে অর্ডারটা ভায়োলেট করার কি আপনার কোনো সুযোগ আছে? নাই তো। এই কারণে পুলিশ সংস্কার কমিশন 2টা বিভাগ করছিল। আমি যদি একদম সামারি বলি, একটা হচ্ছে সিটিজেন কমপ্লেইন ম্যানেজমেন্ট কমিটি, সিসিএমসি, অর্থাৎ পুলিশ নিয়ে জনগণের যে অভিযোগগুলো আছে সেটা দায়ের করার জন্য কমিশনের কাছে এই কমিটিটা থাকবে। পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ আছে আপনি ওই কমিটিতে দিতে পারবেন। এবার আসেন, পুলিশের কি নিজস্ব অভিযোগ নাই? পুলিশের কি ক্ষোভ নাই? পুলিশের যে বেতন ভাতা ঠিক নাই, পুলিশকে যে আনলফুল একটা অর্ডার বাস্তবায়ন করতে হয়, এই ক্ষোভটা তো তার আছে। এটাকে সে কোথায় দিবে? এটা দেওয়ার জন্য আরেকটা ডিপার্টমেন্ট করা হয়েছিল, সেটাও ছিল